মাত্র ২ মাস আগের কথা, জাতীয় সংসদে দাঁড়িয়ে অত্যন্ত কড়া ভাষায় একটি সতর্ক বার্তা দিয়েছিলেন এক তরুণ নেতা। এবং ফরেন ইনভেস্টমেন্ট কেউ প্রমোট করবে না। যে বিজনেসম্যান আমার সিঙ্গাপুরে বিজনেস করতে, তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন বাংলাদেশে কেউ বিনিয়োগ করবে না। সবাই তার কথা শুনে হয়তো ভেবেছিলেন এটি নিছক একটি রাজনৈতিক বক্তব্য, হয়তো সমালোচনা করার জন্যই এমন কঠিন কথা বলছেন তিনি। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এই নেতার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। কেন যে বাংলাদেশে কেন লোকের ইনভেস্টর থাকবে? বাংলাদেশের তো কোনো স্টেবিলিটি নাই, পলিসি স্টেবিলিটিও নাই, পলিটিক্যাল স্টেবিলিটিও নাই। রেগুলার পয়েন্ট, মানে আমার লাস্ট ১.৫ বছরের চাকরিতে রেগুলারলি। তিনি আর কেউ নন, তিনি হাসনাত আব্দুল্লাহ। তার সেই সতর্ক বাণী আজ বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে রূঢ় বাস্তবতায় পরিণত হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা সত্যি সত্যি মুখ ফিরিয়ে নিচ্ছেন। কোনো দেশই এখন বাংলাদেশে তাদের কষ্টার্জিত অর্থ ঢালতে চাইছে না। কিন্তু কেন এত বড় একটি সম্ভাবনাময় দেশে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো? দর্শক, আসল ঘটনা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। সরকার তখন দেশবাসীকে অনেক বড় স্বপ্ন দেখাচ্ছিলেন। বলা হচ্ছিল দেশে বিলিয়ন বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আসবে, অর্থনীতি রকেটের গতিতে ছুটবে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে সেই স্বপ্নের বেলুন ফুটো করে দিয়েছিলেন। আমার ট্যাক্স চলে যায় ৫.৫%। আমরা যদি মালদ্বীপের দিকে তাকাই, আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, মালয়েশিয়ার দিকে তাকাই, সেখানে এই কর্পোরেট ট্যাক্স হচ্ছে 0%। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই 15%, নেপালের দিকে যদি তাকাই তাহলে সেটা 5%। শুধু সরকারের সমালোচনার তিনি অত্যন্ত স্পষ্টভাবে ৩টি মূল সমস্যার কথা তুলে ধরেছিলেন। প্রথমত, অতিরিক্ত কর্পোরেট ট্যাক্স; দ্বিতীয়ত, বিনিয়োগের পরিবেশের চরম অভাব; এবং তৃতীয়ত, ভয়াবহ নিরাপত্তাহীনতা। তিনি সেদিন পরিষ্কার বলেছিলেন, এই ৩টি সমস্যার সমাধান না করলে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশে বিনিয়োগ করবে না। আজ ২ মাস পর এসে দেখা যাচ্ছে তার সেই দিনের বিশ্লেষণ বিন্দুমাত্র ভুল ছিল না। এবং সেই সিগন্যাল পাওয়ার সাথে সাথেই পরের দিন হঠাৎ করে মানে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ঢোকা শুরু করবে, এটা মনে করার কোনো কারণ নেই। এটা একটা লং টার্ম এক্সারসাইজ। আমরা সরকারের তরফ থেকে এতদিন বড় বড় দাবি করা হচ্ছিল, দেশের মানুষকে বোঝানো হচ্ছিল যে বিনিয়োগের জোয়ার বইছে। কিন্তু এবার আসল সত্যটা বেরিয়ে এসেছে। আর এই চরম সত্য প্রকাশ করেছেন খোদ বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার পরিচালক আশিক চৌধুরী। তার বক্তব্য শুনে দেশের অর্থনীতিবিদদের চোখ কপালে উঠেছে। তিনি স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছেন যে ইনভেস্টররা বা বিনিয়োগকারীরা এখন আর বাংলাদেশের উপর কোনো আস্থা রাখতে পারছে না। তাদের কনফিডেন্স পুরোপুরি তলানিতে ঠেকেছে। এতদিন যা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আজ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও ঠিক একই কথা বলছেন। কিন্তু এখানেই শেষ নয়, আসল প্রশ্নটা এখানেই। ১০০ টাকার যদি আমি বাংলাদেশে ব্যবসা করি, আমাকে কর্পোরেট ট্যাক্স দিতে হয় ২৭.৫%। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গা থেকে আমরা বলছি, এই ৫.৫% কর্পোরেট ট্যাক্স এবং ডিভিডেন্ড ট্যাক্স বিদ্যমান রেখে এটা ডোমেস্টিক ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না এবং ফরেন ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না। যে বিজনেস কেন এই আস্থাহীনতা? বিডার পরিচালক আশিক চৌধুরী এর 2টি প্রধান কারণ উল্লেখ করেছেন। একটি হলো পলিসি স্টেবিলিটি বা নীতি স্থিতিশীলতার অভাব, আর অন্যটি হলো পলিটিক্যাল স্টেবিলিটি বা রাজনৈতিক অস্থিতিশীলতা। তিনি জানিয়েছেন, গত ১.৫ বছর ধরে বিদেশিরা একটাই অভিযোগ করছে, আর তা হলো বাংলাদেশে কোনো পলিসি কন্টিনিউটি নেই। আজ একটা নিয়ম তো কাল আরেকটা নিয়ম, সকালে এক ট্যাক্স রেট তো বিকেলে আরেকটা ট্যাক্স রেট। এমন অস্থির নীতির দেশে কে নিজের টাকার ঝুঁকি নেবে? বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চান, কিন্তু যে দেশে কাল কি হবে তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই, সেখানে কেউ টাকা ঢালতে রাজি হচ্ছে না। তবে এই ঘটনার আরও একটি কো রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য সরকার সদ্য পাশ হওয়া বাজেটে একটি সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছেন। বিডার পরিচালক জানিয়েছেন, তারা এবার 5 বছরের একটা পলিসি আউটলুক দিয়েছেন, অর্থাৎ আগামী 5 বছর ট্যাক্স পলিসি কেমন হবে তার একটা ধারণা দেওয়া হয়েছে।
আগে বন্ড লাইসেন্সের মেয়াদ ছিল মাত্র 1 বছর, এখন সেটা বাড়িয়ে 3 বছর করা হচ্ছে। তাত্ত্বিকভাবে এটি 5 বছর বা 15 বছরও করা যেত, কিন্তু বিডার পরিচালক স্বীকার করেছেন যে সরকার আসলে শূন্য থেকে শুরু করছে। আজ থেকে 6 মাস আগেও কোনো বিনিয়োগকারীর কাছে 5 বছরের এমন কোনো আউটলুক ছিল না। এই সরকারের জন্য এটি একটি বড় পদক্ষেপ, কিন্তু এই পদক্ষেপই কি যথেষ্ট? এবার আসা যাক এমন একটি তথ্যের দিকে যা সরকারের ফাঁকা বুলিগুলোকে প্রকাশ্যে এনে দেয়। আশিক চৌধুরী নিজেই অত্যন্ত বাস্তবসম্মত একটি কথা বলেছেন। তিনি বলেছেন, শুধু বাজেটে একটি সিগন্যাল দিলেই কাল থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ঢোকা শুরু করবে এমনটা কখনোই ঘটবে না। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একবার সিগন্যাল দিলে হবে না, বারবার সিগন্যাল দিতে হবে। সরকারকে প্রমাণ করতে হবে যে তারা যা বলছে সেটা বাস্তবায়নে সরকার সিরিয়াস। যখন বিদেশিরা দেখবে যে সরকার সত্যিই কথার বরখেলাপ করছে না, তখনই কেবল তারা বিনিয়োগের কথা ভাববে। অর্থাৎ আস্থা ফেরাতে এখন অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, রাতারাতি কোনো ম্যাজিক ঘটবে না। দর্শক, যেটা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো জ্বালানি সংকট। একটি কারখানা চালানোর প্রধান শর্ত আসলে কি? নিরবিচ্ছিন্ন গ্যাস বা বিদ্যুৎ সংযোগ। বিডা পরিচালক এই বিষয়ে যা বলেছেন তা রীতিমতো হতাশাজনক। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, জ্বালানি সমস্যার কোনো রাতারাতি সমাধান নেই। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এটি নিয়ে কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে খোঁজ নিচ্ছেন, মন্ত্রীরা চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা হলো সংকট কাটছে না। পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে বিদেশিদের সাথে মিটিংয়ে সরকার উল্টো তাদের কাছেই আইডিয়া চেয়েছে। সরকার বলেছে কিভাবে কালকেই সমস্যার সমাধান করা যায়, আপনারা আমাদের আইডিয়া দিন। দর্শক, চিন্তা করুন অবস্থা। একটি রাষ্ট্র যখন বিনিয়োগকারীদের কাছেই সমাধানের আইডিয়া খোঁজে, তখন বুঝতে হবে সংকট ঠিক কতটা গভীর। ঠিক এই মুহূর্তেই পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে ওঠে। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে নিরাপত্তার অভাবের কথা খুব জোর দিয়ে বলেছিলেন। দেশে এখন ব্যবসার কোনো সুস্থ পরিবেশ নেই। পদে পদে চাঁদাবাজি, কথায় কথায় কারখানায় ভাঙচুর, রাস্তাঘাটে মালবাহী ট্রাকের নিরাপত্তা নেই। একজন বিদেশি বিনিয়োগকারী যখন দেখেন যে তার কারখানায় কোনো নিরাপত্তা নেই, তখন তিনি প্রথমেই বিনিয়োগ গুটিয়ে নেবার কথা ভাববেন। ব্যবসার জন্য সবচেয়ে জরুরি হলো শান্তি, কিন্তু বাংলাদেশে শ্রমিক অসন্তোষ আর চাঁদাবাজির কারণে সেই শান্তি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় বিদেশি বিনিয়োগ আসা তো দূরের কথা, যারা আছেন তাদেরও চলে যাবার পথ খুঁজছেন। এ যেন জলে কুমির ডাঙায় বাঘের মতো অবস্থা। এই পুরো সংকটটিকে একাধিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়। অর্থনীতিবিদদের মতে বাংলাদেশের বর্তমান পলিসি একেবারেই বিনিয়োগ বান্ধব নয়। তারা বলছেন, শুধু ট্যাক্স কমালেই চলবে না, আমলাতান্ত্রিক জটিলতা বা রেড টপ দূর করতে হবে। একটি লাইসেন্স পেতে যদি মাসের পর মাস ঘুরে জুতার তলা ক্ষয়ে যায়, তবে বিদেশিরা এখানে আসবে না। অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীদের বক্তব্য হলো, তারা শুধু ট্যাক্স মৌকুব চান না, তারা চান একটি নিরবিচ্ছিন্ন কাজের পরিবেশ, যেখানে গ্যাস থাকবে, বিদ্যুৎ থাকবে এবং নীতিগত স্থিতিশীলতা থাকবে। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা বলছেন সম্পূর্ণ কথা। তাদের মতে শুধু বিদেশিদের সুবিধা দিলেই চলবে না, তিনি বিনিয়োগকারীদেরও আগে বাঁচাতে চান। কারণ এই 60% ট্যাক্সের চাপে এবং গ্যাসের অভাবে যদি দেশি ব্যবসায়ীরাও আজ দিশেহারা হয়ে পড়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল এবং ভীতিকর। হাসনাত আব্দুল্লাহ যা 2 মাস আগে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে দেখতে পেয়েছিলেন, বিডার পরিচালকের কথায় আজ সেটি প্রশাসনিকভাবে সত্যে পরিণত হলো। দুজনেই একই কথা বলছেন। একজন বলছেন রাজনৈতিক মঞ্চ থেকে, আর একজন বলছেন আমলাতান্ত্রিক চেয়ার থেকে। কিন্তু দিন শেষে ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। দেশে বিনিয়োগ না এলে কর্মসংস্থান তৈরি হবে না, আর কর্মসংস্থান তৈরি না হলে বেকারত্ব বাড়বে, অর্থনীতি আরো গভীর খাদের দিয়ে যাবে। এটি কোনো সাধারণ অর্থনৈতিক সংকট নয়, এটি বাংলাদেশের টিকে থাকার লড়াই। দর্শক, একটু হিসেব মেলালেই বিষয়টি একদম পরিষ্কার হয়ে যায় বাংলাদেশে করের বোঝা কতটা ভয়ানক। হাসনাত আব্দুল্লাহ সংসদে বলেছিলেন, সব মিলিয়ে এখানে 50 থেকে 60% উপরে ট্যাক্স উঠে যায়। এবার একটু ঠান্ডা মাথায় ভাবুন, একজন বিদেশি বিনিয়োগকারী এখানে 100 টাকা লাভ করবেন, আর তার মধ্যে 60 টাকাই যদি সরকারকেই দিয়ে দিতে হয়, তবে তিনি কেন এখানে ব্যবসা করতে আসবেন? শুধু তো কর্পোরেট ট্যাক্স নয়, এর সাথে আছে ভ্যাট, আছে অগ্রিম আয়কর এবং এআইটি, আছে উৎসে কর। পদে পদে এই করের বোঝা, এত বিশাল ট্যাক্সের বোঝা ঘাড়ে নিয়ে কোনো সুস্থ মস্তিষ্কের ব্যবসায়ী কি বিনিয়োগ করবে? কখনোই না। প্রিয় দর্শক, বাংলাদেশের বিনিয়োগ নিয়ে হাসনাত আব্দুল্লাহর ভবিষ্যৎবাণী এবং বিডার আশিক কর্তৃক সেটি প্রমাণিত হওয়া, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলেই কি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।